প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ছাড়া পেলেন কোটা আন্দোলনকারীর 6 সমন্বয়ক, কিন্তু কিভাবে ছাড়া পেলেন বা কেন ছাড়া পেলেন সেটা কি জানেন? গত 2 দিন ডিবি কার্যালয়ে অনশনে থাকেন সেই 6 সমন্বয়কারী। এক পর্যায়ে ডিবি কার্যালয় থেকে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য দ্য ডেইলি স্টার নিউজে প্রকাশ করা হয়। নিরাপত্তা দেওয়ার কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 6 জন সমন্বয়ক তুলে নেওয়া হয়েছিল তাদেরকে ছেড়ে দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভাগ ডিবি। আজ বৃহস্পতিবার দুপুর 2টার দিকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয় থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ভোরে সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলেন, আমরা নাহিদকে নিয়ে বাসায় যাচ্ছি। নাহিদের সঙ্গে কথা বলতে চাইলে বদরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, নাহিদ এখন কথা বলার মতো অবস্থায় নেই। তারা 2 দিন ডিবি অফিসে অনশন করছিল, সে এখন শারীরিকভাবে বিপর্যস্ত। এর আগে দুপুরে ডিবি হেফাজতে থাকা কোঠা আন্দোলনকারী 6 সমন্বয়কদের ছেড়ে দেওয়ার হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আনিসুল হক বলেন, কোঠা আন্দোলনের 6 জনকে আটক আদেশে চ্যালেঞ্জ করে যে মামলাটা হাইকোর্টে দায়ের করা হয়েছে সেটা একজন বিচারপতি অসুস্থ জনিত কারণে গতকাল বুধবার শুনানি হয়নি। একই কারণে আজ বৃহস্পতিবারও শুনানি হবে না বলে আমি জানতে পেরেছি। আপনাদের সাংবাদিকদের জানানোর প্রয়োজন উল্লেখ করে আইনজীবী বলেন, এটা সঠিক যে তারা 6 আন্দোলনকারী তাদের নিজেদের নিরাপত্তার জন্য আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সে ব্যাপারে আমরা জিডিও করেছিলাম। তারা যখন বলেছে তাদের নিরাপত্তা আর প্রয়োজন নেই, তাই চলে যাওয়ার ইচ্ছা যখন পোষণ করে আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছেন। তবে তারা কখন কোথায় গিয়েছেন বা তাদের পরিবারের কেউ এসে নিয়ে গেছেন কিনা সেই বিষয়ে কিছুই আমরা জানি না। আপনারা বুঝতে পারতেছেন যে ছাত্র সমাজের যে আন্দোলনটা বর্তমান কোঠা আন্দোলন, সেটার তারা কিন্তু বিজয়ের সন্নিকটে, এটা মানতেই হবে। এবং আস্তে আস্তে আমরা যতটুকু ইতিহাস জানি যে এই পর্যন্ত 52 ভাষা আন্দোলন থেকে এখন পর্যন্ত যতগুলো আপনার ছাত্র আন্দোলন হয়েছে কোনোটাই আজও পর্যন্ত পরাজিত হয়নি। তো এটাও যে পরাজিত হবে না এটা নিশ্চিত, শুধু এতটুকুই বলতে চাই। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।